নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বাজার যাচ্ছি। মা বাজারে যাবে না, মা সামনের দোকান থেকে সব জিনিসগুলো নিয়ে চলে আসবে দূর হেঁটে, আর আমি বাজার যাচ্ছি। চলো বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ চলো। দেখো, ইলিশ মাছ কিনে দূর থেকে কিনলাম মাছ জন্যে। মা সে বাজার থেকে আমি মাছ নিয়েছি, তাদের ধরেছে, এইবার তারা ছাড়ে। এবার মাছ নিয়েছি, মাছ পুরো ঠকে গেছে। এই দেখো মাছ, এত টাকা দামের মাছ কিনে পুরো ঠকে গেলাম। ইলিশ মাছগুলো একদম ভালো নয়, ও পচা মাছটা দিয়ে চলে গেল, পুরো ঠকে গেছি। যাই হোক, চলো। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর ওই ডিম দিয়ে দুধ দিয়ে এরমভাবে করেছি, কি পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ এইসব দিয়ে করেছি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, আজকে অনেক দেরি হয়ে গেছে, আর রবিবার তো দেরি হবেই, তো জানা কথাই। এই যে মাছ ফাছ ধুয়ে, মানে ইলিশ মাছটা আগে ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি, জানো তো। মাছটা তো খুব একটা ভালো নয়, টিফিন করার পরেই। অন্যান্য মাছগুলো পরে ধোবো, আর মাছটা ভালো নয় একদম। এই আমি জানি তোরে, এরা মাছ নিয়ে চেনাশোনা লোক দিলে ভালো দেয়, কিন্তু চেনা নয় এ নয়, একদম মাছটা ভালো নয়, জানো তো। আর আমার মার আবদারের জন্য নিতে হয়, এগুলো তো বুঝতে হয় বলো। এত টাকা দিয়ে, মানে বলবে টাকার কথা বলছো বারবার, তা টাকার কথা বলবো না? টাকা, এতগুলো টাকা দিয়ে যদি মাছটা ভালো হয় তবে তো হয়, নাহলে এত খারাপ মাছ এতগুলো দাম দিয়ে টাকা ইনকাম করতে তো কষ্ট হয়। সে মানুষটা অফিসে যায়, কষ্ট করে তো ইনকাম করে বলো, মানে নিজে বোঝেও না। আর আর এমনি তো মা অসুস্থ, আর তার উপর যত বয়সের দিকে যাচ্ছে, তো আস্তে আস্তে আবদার বায়নাগুলো বেড়ে যাচ্ছে। আর এইগুলো যদি না শোনো না, তাহলে রাগ করবে, মুখ ভার করে থাকবে। ওই জন্যে যা বলে তাই শুনি আমি, যেটা বায়না করে, যেটা খেতে চায় সেইটাই করে দিই আমি, আমার যতই কষ্ট হোক। আর না করে দিলেই না, সেই দিন রাগ হবে, মানে বায়না হবে, সেটাই হচ্ছে ব্যাপার। আর এই যে আজকে আছে গরম গরম ভাত। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, রবিবার তো বেলা হবেই। এখানে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল। আজকে ইলিশ উৎসব আমাদের, তবে ইলিশ মাছটা ভালো নয়, এত দাম দিয়ে কেনা হয়েছে, খুব একটা ভালো নয়। এই যে দুপুরে তো অনেক বেলায় খাওয়া হয়েছে, মাছটা একদম ভালো ছিল না, খেয়ে শরীর খারাপ করছে সব। আর এই যে চা নিয়ে মা চা করলো, চা খাচ্ছি। চা খাইনি এখনো, খাবো আর কি। মা বললো সকালেও ভিডিও করিস নি চা খাওয়ার, এখনো ভিডিও করছিস না। ফোনটা চার্জে দিয়েছিলাম, আবার নিয়ে এলাম, নিয়েছে ভিডিও করি। তা চলো চা খেয়ে নি, শরীরটা ভালোও লাগছে না ওই ইলিশ মাছ খেয়ে। ইলিশ মাছটা একদম ভালো না, অত দাম দিয়ে কিনে। ঠিক আছে, চলো চা খেয়ে নি। এই যে আজকে ডিনার, মা মেয়ের হচ্ছে মুড়ি, এই মুড়ি খাবো। আর এই যে বসে বসে ওই খেয়েছি না, ওই মাছ ফাছ খেয়ে শরীর খারাপ করছে, আর খেতে ইচ্ছে করছে না, ওই জন্য মাকে বললাম শুকনো মুড়ি খাবো, তাই শুকনো মুড়ি খেয়ে নিই। চলো, শুকনো মুড়ি খেলে গ্যাসটাও হয়ে যাবে, শরীরটাও ঠিক থাকবে, প্লাস পেটটাও একদম ফাঁকা থাকবে না। ভারী ভুড়ি না খাওয়াই ভালো। তা চলো ডিনার সেরে নিই। আজকে ডিনার হচ্ছে শুকনো মুড়ি। তা যাই হোক, এই টিভি দেখছি, ডগিগুলোকে খেতে দিয়ে এসছি, মাংস ভাত দিয়ে এলাম, দুপুরেও তাই দিয়েছি। যাই হোক, মাংসটা তুলে রেখেছিস? হ্যাঁ, ওদের মাংস ফ্রিজে তুলে রেখেছি। মাংস একেবারে সেদ্ধ করে রেখে দিই, ওদের ওই থেকে রোজ গরম করে করে দিয়ে দিই। তা কী করবো, রোজ রোজ করা সম্ভব হয় না, আর এই যা গরম পড়েছে না, তারপরে হচ্ছে যে গ্যাসেরও তো অনেক দাম বলো। কি ঘর ভাড়া থেকে এত খরচা করে আর ওদের খেতে দিই, এখানে যাদের নিজেদের বাড়ি তারাই দেয় না, আমরা ঘর ভাড়া থেকেও তাও ওদের দিই, এটাই তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।